আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন জুলাই 2024 নিয়ে হাজির হয়েছি। দেখো, আজ আমরা বাংলা, গণিত, ইংরেজি এই তিনটে বিষয়ে 10 নম্বর করে একটা মূল্যায়নের প্রশ্নপত্র দেখে নেব। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নগুলো দেখে নিই। দেখো, দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন জুলাই 2024, বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 20 মিনিট। একটা 10 নম্বরের প্রশ্ন, যেটা 20 মিনিটের মধ্যে তোমাদের শেষ করতে হবে। প্রশ্নগুলো একবার ভালো করে বুঝে নিই। শূন্যস্থান পূরণ করো। 0.5 × 4 = 2। 4টে শূন্যস্থান আছে, হাফ নম্বর করে, মোট 2 নম্বর। সেদিন ড্যাশ উঠে দেখি ড্যাশ বাদল গেছে ছুটে, রোদ ড্যাশ ঝিলমিলিয়ে বাসের ড্যাশ। ঠিক আছে, সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে এই কবিতাটার, তোমরা অবশ্যই পূরণ করতে পারবে। পরেরটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একই রকমভাবে হাফ নাম্বার করে 4টে রয়েছে, মোট 2 নম্বর। আমাদের গ্রামে কেউ কারুর পর বা আপন নয়, কোনটা হবে সেটা তোমাদের টিক দিতে হবে। আমাদের গ্রামটি ছোট না বড়? আমাদের গ্রামটি বন্ধুর মায়ের মতো। কার মতো? বন্ধুর মতো না মায়ের মতো? সেটা তোমাদের টিক দিতে হবে। আচ্ছা, গহের প্রশ্নটা রয়েছে, মাঠ ভরা ধান আর দিঘি জল ভরা দিঘি, চাঁদের না সূর্যের কিরণ লেগে করে ঝিকিমিকি? চাঁদ বা সূর্য, যেটা সঠিক তোমরা পড়েছ সেটা আমাদের দাগ দিতে হবে। এরপরে চলে আসছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। দেখো, এখানে 3টে প্রশ্ন রয়েছে, তোমাদের 2টো প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বর করে 2 নম্বর। ভক্ত নামের নৌকা কী দিয়ে তৈরি? আর অতীত পাখি বলতে কাদের বোঝানো হয়? বেলুন বাড়ি কবিতাটি কার লেখা? এই 3টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্ন উত্তর দিলেই তোমাদের হবে। এরপরে যে দেখো, বিপরীত শব্দ লেখো, যে কোনো দুটি। দেখো, এখানে 3টে রয়েছে শব্দ, তার বিপরীত শব্দ লিখতে হবে, যে কোনো 2টোর বিপরীত শব্দ তোমরা লিখবে। এখানেও 1.5 করে 2টো আছে। 1 নাম্বার, কাছে, সহজ, পছন্দ। তারপর বাক্য রচনা 2টো করতে হয়েছে, এখানে হাফ নাম্বার করে 1 নাম্বার রয়েছে, শান্ত, মোমবাতি। তারপরে শব্দার্থ লেখো। দেখো, এটা হাফ নাম্বার করে 1 নাম্বার, নজর আর কিরণ। তারপর কোশ্চেন কি আছে দেখি, বর্ণগুলি যুক্ত করো, যে কোনো দুটি। একই রকমভাবে 3টে রয়েছে, 2টো করতে হবে তোমাদের, হাফ নাম্বার করে 1 নাম্বার। মুরগি জ যুক্ত র কীরকম হয় সেটা তোমাদের লিখতে হবে। আর ক যুক্ত অন্তস্থ জ কেমন হয় তোমাদের লিখতে হবে। আর দন্ত ন যুক্ত দ কেমন হয় তোমাদের লিখতে হবে। যে কোনো 2টো তোমরা করবে। এরপরে চলে আসছি আমরা গণিতের কোশ্চেন। বাংলা শেষ হয়ে গেল, গণিত শুরু হচ্ছে। একই রকমভাবে গণিত, পূর্ণমান 10, সময় 20 মিনিট। কি প্রশ্ন আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, এখানে পরপর 6টা প্রশ্ন আছে, হাফ নাম্বার করে, মোট 3 নাম্বার। ঠিক আছে, প্রশ্ন লিখবো, দেখে নিই। স্থানীয় মান অনুসারে কথায় লেখো। 75টাকে তোমরা কথায় লিখবে। স্থানীয় মানে বিস্তার করে লেখো। 29টাকে স্থানীয় মানে তোমরা বিস্তার করে লিখবে। তারপর ফাঁকা ঘরে লেস দ্যান না গ্রেটার দ্যান কোন চিহ্নটা বসবে সেটা তোমার বসাতে হবে। এখানে 49 আছে, বক্স আছে, 51 আছে। তাহলে এই দুটোর মাঝখানে যে চিহ্নটা বসবে, এইটা বসবে না এইটা বসবে তোমাদের বলতে হবে। আর 78 আর 69 মাঝখানে কোন চিহ্নটা বসবে, এইটা না এইটা তোমাদের বলতে হবে। ঘরের প্রশ্নটা কী আছে দেখো, 72 সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান ড্যাশ ও স্থানীয় মান ড্যাশ, কোনটা হবে? 7-এর প্রকৃত মান কত হবে লিখবে, আর 7-এর স্থানীয় মান কত হবে সেটা তোমরা লিখবে। এরপরে দেখো, তোমার প্রশ্নটা 20 যুক্ত 0 সমান কত হয় সেটা লিখবে। আর 15 গণিত 0 সমান কত হয় সেটা তোমরা লিখবে। এরপরে চলে আসছি আমরা 2-এর প্রশ্নটায়। দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 1 গণিত 2 সমান 2। এখানে যে শূন্যস্থান রয়েছে সেটা তোমাদের সঠিক সংখ্যা তোমাদের বসাতে হবে। কেমন দেখো, 10 গণিত ড্যাশ সমান 30 সমান ড্যাশ গণিত 5। এখানে কত বসালে 30-এর সঙ্গে সমান হবে, আর 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে সেটা তোমাদের বসাতে হবে। ঠিক আছে, তারপরে ক্ষয় কোশ্চেন দেখো, ড্যাশ যুক্ত ড্যাশ যুক্ত ড্যাশ যুক্ত ড্যাশ সমান 9 গণিত 4। এই শূন্যস্থানে কী হবে তোমরা অবশ্যই বসাতে পারবে। পরের কোশ্চেনে চলে আসি, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। 2টো কোশ্চেন দিয়েছে, তোমাদের উত্তর লিখতে হবে। কি আছে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। টগরদের বাড়িতে 3 রকম নারকেল গাছ আছে। প্রথমটিতে 18টি, দ্বিতীয়টিতে 36টি ও তৃতীয়টিতে 25টি করে নারকেল ধরেছে। 3টি গাছে মোট কটি নারকেল ধরেছে?
ঠিক আছে, এটা তোমরা করবে, এর জন্য তোমরা 3 নাম্বার পাবে। ক্ষয়ের প্রশ্নটা, বাবা বাজারে গিয়ে পূজার জন্য 6 ডজন কলা কিনে আনলেন, তিনি মোট কতগুলি কলা কিনেছেন? এই প্রশ্ন উত্তর করবে তোমরা, 2 নম্বর পাবে। গণিতের প্রশ্নটা আমরা দেখে নেই, শেষ হয়ে গেল। এরপর আমরা চলে আসবো ইংরেজির প্রশ্ন। দেখো ইংরেজি কি আছে, সাবজেক্ট ইংরেজি, ফুল মার্ক 10, টাইম 20 মিনিটস, 20 মিনিট সময় দিয়েছে। 10 নম্বর পরীক্ষা একটা প্রশ্ন করেছে, দেখো উত্তর প্রশ্নটা কেমন হবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 4 = 4, 4টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নম্বর। হোয়াট ইজ দ্য কালার অফ টমেটোস, টমেটোর রং কি তোমাদের বলতে হবে। হুইচ ভেজিটেবল ইজ পিঙ্ক ইন কালার, হুইচ ভেজিটেবল হ্যাজ জুস ইন ইট, নেম এ ভেজিটেবল দ্যাট হ্যাজ এ ক্রাউন। তোমরা জানো নিশ্চয়ই, এটা আমার বই থেকে পড়লেই তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো এটা 4টে আছে শূন্যস্থান, হাফ নাম্বার করে তোমাদের 2 নম্বর দেওয়া হয়েছে। আই লাভ লিটিল ড্যাশ, হার ড্যাশ ইজ সো ওয়ার্ম, অ্যান্ড ইফ আই ডোন্ট ড্যাশ হার শি উইল ডু মি নো ড্যাশ। তারপর কি দেখো, তারপর রয়েছে রাইট দ্য নেম অফ 2 বার্ডস অ্যান্ড 2 ইনসেক্ট, 2 বার্ডের নাম 2 ইনসেক্টের নাম তোমাদের লিখতে হবে। নেক্সট রয়েছে নাম্বার 4, সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, ছবিটা দেখো আর শূন্যস্থানগুলো পূরণ করো। এটা একটা প্রজাপতির ছবি, এটা একটা পিঁপড়ের ছবি, ঠিক আছে। দিস ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে 4টে ড্যাশ তোমাদের পূরণ করতে হবে। দেখো এইভাবেই আমরা ইংরেজি প্রশ্নটা শেষ করলাম। তাহলে বাংলা, গণিত আর ইংরেজি 3টে প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম, তোমরা অভ্যাস করবে, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।